আসিফ আকবর ভাইয়ের আগেও আমাদের এখানে আপনার যে যারা আসছেন ওনারা হচ্ছে গ্রাউন্ডসের চেয়ারম্যান আসছে, ফেসিলিটিসের যে ম্যানেজার আসলো, ওনারা ওভারঅল সব দেখলো, দুটা মাঠে দেখছে এবং আমাদের যে পরিত্যক্ত ভবন ওই ভবনের অবস্থা খুব বাজে অবস্থা, এগুলো দেখছে এবং ওরা খুব শীঘ্রই এগুলোতে হাত দিবে। তো আমাদের হচ্ছে কক্সবাজারের জন্য যেটা খুশির খবর, এটা হচ্ছে আমরা খুব দ্রুত ওই যে মাঝখানে যে জায়গাটা আছে আপনারা দেখছেন দুই মাঠের মাঝখানে, ওই জায়গাটা আমরা খুব দ্রুতই কাজ করব অনলি ফর এই লোকাল প্লেয়ারদের জন্য। লোকাল প্লেয়ার এখানে প্র্যাকটিস করবে, ম্যাচ খেলবে, আমরা একটা মাঠ বানাবো, দুইটা সেন্টার উইকেট থাকবে, পাশে আমাদের আরও 6টা উইকেট থাকবে যেগুলো প্র্যাকটিস করবে আর এখানে ম্যাচ খেলবে। অতটুকু আমার আমার কথা হয়েছে এবং খুব দ্রুত ওনারা আমাকে একটা কি প্ল্যান রেডি করে দিবে। ভেন্যুর বিষয়ে কোনো কথা হয়েছে কিনা এখানে বেনের বিষয়ে, আন্তর্জাতিক হ্যাঁ, মানের করার জন্য? আচ্ছা হ্যাঁ, বেনের বিষয়ে হচ্ছে ক্রিকেট বোর্ডে একটা প্ল্যান আছে। আজকে যেহেতু আমাদের উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব ভাইয়া আসার কথা ছিল, হয়তো বা কোনো কারণে আসতে পারার নাই, ওনারা আসছিল ক্রিকেট বোর্ড থেকে মূলত যে উপদেষ্টাকে যে প্ল্যানটা দেওয়ার জন্য। ওইখানে হচ্ছে একটা ডরমিটারি আছে, আপনার দুইটা একাডেমি মাঠ আছে, একটা পূর্ণাঙ্গ স্টেডিয়াম আছে, যেটা ইন্টারন্যাশনাল ভেন্যু, যেটা এতদিন হচ্ছে না, ওই ইন্টারন্যাশনাল একটা ভেন্যু আছে, একাডেমি মাঠ আছে এবং এখানে 70টা প্লেয়ার থাকার মতো ব্যবস্থা আছে, ডরমিটারি হবে, আর হচ্ছে সুইমিং পুল হবে, ইনডোর হবে। মোটামুটি একটা প্রপোজাল নিয়ে ওরা ছিল, কিন্তু ভাগ্যক্রমে উপদেশটা আসে নাই, যার কারণে হয়তো ওনারা হ্যান্ড ওভার করতে পারে নাই।